আজকে আমি নবম দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত একটি উপপাদ্য সমাধান করব। এটা 27 দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখি উপপাদ্যটা কি লিখছিলাম। যে বলছিল তোমাদের বইয়ের উদাহরণ 17 নম্বর, বলছিল বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তাহলে আমরা বৃত্তটা আগে আঁকবো। এই বৃত্তটা কি ছিল? আমার বৃত্ত হচ্ছে এটা। এই বৃত্তটা কি করলাম? বৃত্তটা ছিল কি? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে কি কি ছিল? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু একটা জ্যা নেই, এ বি একটা কি নিলাম? জ্যা নিলাম, এ বি একটা জ্যা। এর মধ্যবিন্দু সংযোগ রেখা, তাহলে একটা মধ্যবিন্দু কি নিলাম? কোণ। এর মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জায়ের উপর লম্ব। সংযোগ রেখাটা কি? ও থেকে একটা আমরা কি করলাম? লম্ব অঙ্কন করলাম। কি করলাম? লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো? অঙ্কনের বিভাগে কি লিখবো? বিশেষ নির্বাচন। তাহলে আমরা লিখি সমাধান এই বিশেষ বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন এবি এবি একটি জ্যা, একটি জ্যা। প্রমাণ করতে হবে যে এবি জ্যা এর মধ্যবিন্দু কি ছিল? এবি জ্যা এর মধ্যবিন্দু 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 কি ছিল? মধ্যবিন্দু ছিল এম। তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ প্রমাণ করতে হবে যে করতে প্রমাণ করতে হবে যে কি ছিল? এবি জায়ের উপর লম্ব। তাহলে কি? ও এম লম্ব এবি। তো দেখো এই বিশেষ নির্বাচন তোমরা নিজে নিজে লিখতে পারবে, যে চিত্রটা অঙ্কন করতে পারবে। তাহলে দেখো এখন আমার কি? অঙ্কন। অঙ্কন অঙ্কনটা কি? যেটা আমরা অতিরিক্ত করবো। তাহলে কি করি আমরা? ও এ এবং ওবি কি করি? ও এ এবং ওবি যোগ করি। তাহলে কি করলাম? ও এ এবং ও আর কি করবো? বি কি করবো? যোগ করি। ও এ ওবি যোগ করি। এখন আসলে কি? প্রমাণ। তাহলে প্রমাণ প্রমাণ করি দুটো ত্রিভুজ আছে দেখো তো। একটা হচ্ছে ও এ বি, দেখো এটা হচ্ছে ও এ বি, আর একটা হচ্ছে ও বি এ। দুটা ত্রিভুজ, ত্রিভুজ দুটা নেই। ও বি ও এ বি না ও এম ও এম এবং ত্রিভুজ ছিল কি? ও ও বি এম, ত্রিভুজ এ। দেখো তো এইটা বাহু, এইটা কি সাধারণ বাহু না? দুটা ত্রিভুজের ও ও এ এম ও বি এম, দুটা ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে কি করবো? মানে লিখতে পারি কি? ও এম সমান ও এম, ও এম সমান ও এম। তাহলে দেখো এটা হলো, আবার দেখো তো এইটা সমান এটা না? এই অতিভুজ সমান ও ও এ সমান ও বি। তাহলে ও এ সমান লিখবো ও বি, ও এ সমান ও বি। তাহলে আমরা এটা পেলাম ত্রিভুজের এটা বাহু সমান এটা বাহু সমান। আবার দেখো তো এ এম সমান এম না? এ এম সমান ডি এম লেখা যায় না? তাহলে কি লেখা যায়? এ এম সমান কি লেখা যায়? ডি এম। ত্রিভুজের দেখো তো এ এম সমান ডি এম, যেহেতু আমাদেরকে বৃত্তের কেন্দ্র থেকে কোনো যদি একটা লম্ব রেখা যদি জ্যায়ের উপর পড়ে তাহলে ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি এটা এ এম সমান ডি এম। তাহলে এখন আমরা লিখতে পারি কি? দুইটা ত্রিভুজের কি সর্বসম হবে না? তাহলে কি এটা বাহু বাহু উপপাদ্য, দেখো বাহুগুলো সমান। তাহলে কি লিখতে পারি? ত্রিভুজ ও এ এম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ কি লিখতে পারি? ও বি এম। তাহলে এটা কি? এটা হচ্ছে ত্রিভুজের দুটো আমাদের কি ছিল? অতিভুজ কি ছিল? ও এ আর ও বি অতিভুজ ছিল। তাহলে এটা ত্রিভুজের সাধারণ বাহু ও এম ও এম। তাহলে এটা কি? এটা কি লিখবো আমরা? বাহু বাহু উপপাদ্য, বাহু বাহু উপপাদ্য, উপপাদ্য। এটা একটা হলো বাহু বাহু উপপাদ্য। এটা কিন্তু পারো সাধারণ বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু। এটা একই ত্রিভুজের মানে একই ত্রিভুজের অতিভুজ, এটা দিতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ত্রিভুজের বাহু সমান ত্রিভুজের এই কোণটা কি? দেখো তো সমান না? এই দুটো কোণ কি সমান না? 90 ডিগ্রি। তাহলে এখানে এখন লেখা যায় কি? ত্রিভুজের ও এম এ কোণ সমান কি লেখা যায়? ও এম বি। তাহলে ত্রিভুজের এই দুটো কি? ও এম ও বি। তাহলে ত্রিভুজের এই দুটো হচ্ছে আমাদের সমান। তাহলে এখন আমরা লিখতে পারি যে আবার আবার কি লিখতে পারি? আবার এই করে লিখতে পারি না? যে ও এম এ প্লাস ও এম বি 180 ডিগ্রি। দেখো এটা যদি 90 ডিগ্রি হয় এবার সেটা তো 90 ডিগ্রি। তাহলে 180 কি বলা হয়? সরল কোণ। কি কোণ? সরল সরল কোণ। তাহলে আমরা কি করতে পারি? এটা হচ্ছে সরল কোণ। তাহলে এখন দেখো তো ও এম এম, তাহলে এটা টু এম এম এ ও এম এ লিখতে পারি। ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে এটা টু গুণ অবস্থায় বসে গেলে কি হবে? বসে গেলে হবে কি? ভাগ হবে। তাহলে দেখো তো কি হয়? কোণ ও এম এ 180/2, তাহলে কত আসে? ও এম এ কত? 180 কত ডিগ্রি? শুধু 90 ডিগ্রি। এটা লম্ব হয়েছে। অতএব লেখা যায় কি? অতএব লেখা যায়
যে ও এম লম্ব এ বি, এইটা কি করছিল আমাদের প্রমাণিত। আশা করি আমি উপপাদ্যটা বুঝাতে পারছি। এই উপপাদ্যটা অনেক ইম্পর্টেন্ট, যে এটা অনেক বোর্ডে আসছিল। তোমরা যদি তোমাদের গাইড বইটা একটু ফলো করো, দেখবা